হাইজ অবস্থায় অর্থাৎ মিন্স অবস্থায় মেয়েরা কি কি করতে পারবে, কোন কোন আমল করতে পারবে আর কোন কোন আমল করতে পারবে না, অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন। আসলে ইসলাম তো মানুষের জীবনের সবগুলো দিক বিভাগ নিয়ে সমাধান দিয়ে রেখেছে। এমন কোনো দিক বিভাগ নেই যেখানে ইসলাম প্রবেশ করেনি। এজন্যই তো আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আল্লাহ বলেছেন যে আজকে তোমাদের দ্বীনকে, জীবনধারাকে আমি কমপ্লিট করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম, এবং আমার নেয়ামত যে ওয়াহি, আসমান থেকে ওয়াহি আসা যে সিলসিলা, যে ধারা, এটাকে আমি সমাপ্ত করে দিলাম। মানে সব কিছুই বয়ান করা শেষ। সাহাবায়ে কেরাম বলতেন যে ওমা মিন তাইরিন ইয়াতিরু বিজানাহিহি ফিস সামা ইল্লা বায়্যানা লানা ফিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমান। সর্ব বিষয়ের জ্ঞান নবীজি আমাদেরকে দিয়ে গেছেন। এমনকি একটা পাখি যে আকাশে ওড়ে তার সম্পর্কেও আমাদেরকে তিনি পর্যাপ্ত ইলমে দ্বীন বা জ্ঞান আমাদেরকে সরবরাহ করে গেছেন। তো অতএব এই বিষয়টিও ইসলামের মধ্যে সুন্দরভাবে সমাধান করা আছে। মিন্স বা হাইজ অবস্থায় নারীদের জন্য নিষিদ্ধ হলো তারা কোনো সালাত পড়বে না। আলাইসা জাহাদাত লাম তুসাল্লি ওয়া লাম তাসুম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন নবীজির পক্ষ থেকে যে যখন সে মিন্সগ্রস্ত হয়, হায়েজগ্রস্ত হয়, তখন সে কোনো সালা পড়ে না, তখন সে কোনো সিয়াম পালন করে না। তার সালাত কাজা করতে হবে না, কিন্তু সিয়াম অন্য সময়ে সে পালন করে দিবে। যেহেতু কোরআনে আসছে যে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। রোজাদার যদি কোনো রুগ্ন হয় বা সফর অবস্থায় থাকে, তখন যে রোজাগুলো ভাঙবে অন্য সময় সেটা তাই সে রেখে দেবে। তো এটাই বিধান ইসলামে যে হাইজগ্রস্ত মহিলারা সালাত পড়বে না, কিন্তু সেটা আর কাজাও করতে হবে না, আর সিয়াম রাখবে না আপাতত মিন্স অবস্থা, কিন্তু পরে সেটা কাজা করে দেবে। তো মূলত সালাত নিষিদ্ধ এই সময়ে, সিয়াম নিষিদ্ধ, এবং কোরআনে কারীম স্পর্শ করা নিষিদ্ধ। লা তাকরাউল হায়েদ আল কোরআন। হাইজগ্রস্ত মহিলা সে কোনো কোরআন তেলাওয়াত করবে না, কোরআন স্পর্শ করবে না, যেহেতু সে নাপাক। আর চতুর্থ আরেকটি বিষয় হলো সে মসজিদে প্রবেশ করবে না। লা তাহিলু লিহায়েদ, কোনো মসজিদ কোনো হাইজগ্রস্ত নারীর জন্য হালাল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আয়েশাকে বললেন, তিনি যখন মসজিদে ইতিকাফরত ছিলেন, যে আয়েশা নাবিলিনিল খুমরা, আমাকে একটা মাদুর দাও। তখন আয়েশা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো হাইজগ্রস্ত। তখন তিনি বললেন যে ইন্না হায়দাতাকি লাইসাত বিয়াদিকি, তুমি যে হাত দিয়ে আমাকে মাদুরটা দিবে, সে হাতের মধ্যে তো কোনো হাইজ বা মিন্স নেই। অর্থাৎ সেটা মসজিদের বাইরে থেকে তুমি এটা দিতে পারবা, কিন্তু মসজিদের ভেতরে ঢোকা যাবে না। আর হাইজ অবস্থা যেটা আরেকটা নিষিদ্ধ, যেটা কোরআনে সরাসরি আল্লাহ বলেছেন যে ফাতাজিলুন নিসা ফিল মাহিদ, মিন্স অবস্থায় পুরুষেরা, স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রী থেকে দূরে থেকো। দূরে থেকো বলতে সেখানে দাম্পত্য সম্পর্ক করো না, এই সময় তাদের সাথে মেলামেশা করা যাবে না, দৈহিক মিলন করা যাবে না, এটা নিষেধ। হাত্তা ইয়াতহুরনা, যাবত তারা পবিত্র হয়। ফাইজা তাতহারনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, যখন তারা খুবই ভালোভাবে পবিত্র হবে, মিন্স শেষ হয়ে গেল, এরপরে গোসল করে, ফরজ গোসল করে একদম পরিচ্ছন্ন পরিষ্কার হবে, তারপরে তাদের সাথে তোমরা দাম্পত্য সম্পর্ক করতে পারবে, মেলামেশা করতে পারবে। তো এইটা হলো পঞ্চম নিষিদ্ধ। আরেকটা হলো হাইজ অবস্থায় তালাক দেওয়া নিষিদ্ধ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আনতুতাল্লাকাল মারআ ওয়া হিয়া হায়েদ, যে মহিলাকে হাইজ অবস্থায় তালাক দেয়া, এটা ইসলামে নিষেধ করা হয়েছে। বাকি হাইজ অবস্থায় তালাক দিয়ে ফেললে সে নিষিদ্ধ কাজ করলো, ওই তালাক বাস্তবায়ন হবে কি না সেটা দুটো মত আছে, কেউ বলেছেন হবে, কেউ বলেছেন হবে না। যাই হোক, সেটা অন্য মাসালা। তবে এগুলো মোটামুটি হাইজ অবস্থায় নিষিদ্ধ। আর হাইজ অবস্থায় সিদ্ধ কী কী, মানে কী কী কাজ করতে পারবে? হাইজ অবস্থায় সে তেলাওয়াত করতে পারবে কোরআন স্পর্শ না করে, তেলাওয়াত কোনো নিষিদ্ধ না। তাকরাউল কোরআন আল হায়েদ অতাকদিল মানাসিকা কুল্লাহা ইল্লা তাওয়াফ, সে কোরআন তেলাওয়াত করবে। সে যদি হজে গিয়ে থাকে তাহলে তোয়াফ ছাড়া হজের অন্যান্য কাজ সব করতে পারবে। তোয়াফ করবে সে হজ শেষে, মানে হায়েজ শেষে, হায়েজ শেষ হয়ে গেলে তখন তোয়াফ করতে পারবে। আর হলো সে নবীজি বলেছেন যে উমেরনা আন নুখরিজাল আওয়াতিক ওয়াজাওয়াতিল খুদুর ওয়াল হুইয়াদ ইলাল মুসাল্লা। উম্মে আতিয়ার হাদিস সহিহ বুখারীতে, যে যারা তরুণী মেয়ে, যারা পর্দানশীল মেয়ে, এমনকি যারা মিন্সগ্রস্ত, তাদেরকেও ঈদগাহে নিয়ে ঈদের জামাতে শরীক করাবার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। তো আর ওয়াতাতাজিলুল হুইয়াদ আল মুসাল্লা, তবে যারা হাইজগ্রস্ত, মিন্সগ্রস্ত, তারা ঈদগাহে যাবে ঈদের দিনে, এটা আনন্দ উৎসবের দিন, সেই হিসাবে যাবে, উৎসব হিসাবে যাবে, কিন্তু সেখানে সালাতে শরীক হবে না। বরং ফায়াশহাদনা দাওয়াত আল মুসলিমিনা তাকবীর আল মুসলিমিনা দাওয়াতাহুম, মুসলিমরা সেখানে যে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এই যে তাকবীর বলবে,
হাইজগ্রস্ত মহিলারা তাকবীর বলতে পারবে, ও দাওয়াতাহুম, এবং তাদের দোয়া, তারা যে সেখানে দোয়া করবে সেই দোয়ায় শরীক হতে পারবে। অর্থাৎ হাইজগ্রস্ত অবস্থায় জিকির, আজকার, দুরুদ পড়া, জিকির করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলি পড়া, এগুলি সবই বৈধ। আল্লাহর কাছে দোয়া করা, এগুলি বৈধ। যে কোনো দোয়া কালাম ইত্যাদি বৈধ। কোরআন তেলাওয়াত, মুখস্থ, এটা বৈধ। আর যেগুলো নিষিদ্ধ আমি বললাম সেগুলি সে করবে না। আল্লাহু আ'লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।